শীত মানেই পিঠাপুলি। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আর সেই পিঠা যদি এত সহজে তৈরি করে নেওয়া যায়। অনেকেই আছেন চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে গেলে পিঠাগুলো পারফেক্ট হয় না, ভেঙে যায়। এই রকম ঝামেলাবিহীন ছাড়াই আজকে সহজভাবে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি জাল করা দুধ। দুধটাকে অল্প অল্প করে দিতে হবে আর চালের গুঁড়োর সঙ্গে মিশাতে হবে। দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। একটু ঘন করে জাল করে নেবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে। চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়োটাকে কোনো রকম রেস্টে দেওয়ার দরকার নেই। এখানে এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করতে হবে। এটা বেশি পাতলাও হবে না আর একদম বেশি ঘনও হবে না। পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি। কেক টিনে তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে কেক টিন না থাকলে এভাবে ছোট প্লেটেও বানাতে পারেন বা ছোট বাটিতেও বানাতে পারেন। আর এখান থেকে অর্ধেকটা পরিমাণে পিঠার ব্যাটার প্রথমে দিয়ে দেব। আগে থেকে একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। আমাকে এখানে অনেকেই প্রশ্ন করে যে জলের ভিতরে আমি এভাবে লেবু কেন দেই। লেবু দিলে এই যে জলটা যখন ফুটে ওঠে এই কড়ার গায়ে একটা সাদা দাগ পড়ে যায়। এই লেবু দেওয়ার কারণে সেই সাদা দাগটাও পড়বে না আর কড়াইটাও ওই তেল চিটচিটে ভাবটাও থাকবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর এটা টুথপিক দিয়ে চেক করে নেব এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে উপর দিয়ে কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এভাবে উপর দিয়ে কোড়ানো নারকেল আর গুড়টা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোড়ানো নারকেল গুড় একসাথে জাল করে পুর বানিয়ে তারপরেও দিতে পারেন। এভাবে চালের গুঁড়ো দিয়ে একটা বড় পিঠা তৈরি করলে পুরো পরিবারের জন্য হয়ে যাবে, সময় নষ্ট করে আর একটা একটা করে পিঠা বানাতে হবে না। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। কোড়ানো নারকেল আর গুড়টাকে এভাবে দেওয়ার পর পিঠার যে অর্ধেকটা ব্যাটার রয়েছে সেই পিঠার ব্যাটারটা উপর দিয়ে এভাবে দিয়ে দেব। উপর দিয়ে সামান্য পরিমাণে গুড় আর কোড়ানো নারকেলটা এভাবে দিয়ে দেব। এটা ভাপানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আবারও এটাকে কড়ার ভিতরে দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব, তবে সময়টা কম বেশি লাগতে পারে। ঢাকনাটা খুলে একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে এবার চেক করে নেব। টুথপিক দিয়ে এভাবে চেক করে দেখছি হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। পিঠাটা যখন হালকা গরম থাকবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় এটা নামাতে গেলে ভেঙে যাবে। আর ভাপা পিঠা তো গরম গরম খেতেই ভালো লাগে। পিঠার চারপাশে প্রথমে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নেব আর চারপাশে এভাবে একটু উঠিয়ে নেব, তাহলে পিঠাটা তাড়াতাড়ি উঠে যাবে আর এটা কিন্তু ভেঙেও যাবে না। উপরে প্রথমে একটা প্লেট রেখে পিঠাটিকে উল্টে নেব। এবার পিঠার থেকে কেক টিনটাকে উঠিয়ে নেব আর পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আবার উপরে একটা প্লেট রেখে এবার এই পিঠাটিকে উল্টে নেব। পিঠা দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াও চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। এবার আমি পিঠাটিকে কেটে নেব। চাইলে আপনারা পিঠাটিকে যে কোনো শেপের কেটে নিতে পারেন। আর এই পিঠাটি নরম তুলতুলে থাকে আর এটা ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে, একদমই শক্ত হবে না। পিঠা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। একবার যে এইভাবে পিঠা তৈরি করে খাবে সে আর সময় নষ্ট করে একটা একটা করে পিঠা তৈরি করার ঝামেলাই করতে চাইবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে